দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন আরটিভির বার্তা প্রধান সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। জনাব ইলিয়াস হোসেন, আমাদের আপসহীন নেত্রী চলে গেছেন, দেশের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, তিনি চলে গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। তো তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এই এত অল্প সময়ে আলোচনা করা আসলে সম্ভব নয়। তবুও আমরা জানতে চাইব যে তার এই যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আপসহীন নেত্রী হয়ে ওঠা, এই পথ পরিক্রমা কতটা সহজ ছিল, এই অংশটি যদি একটু বলতেন আমাদেরকে। এটি আপনি বলছেন আসলেই এত কম সময়ে তার জীবন আলোকপাত করা সম্ভব না। উনি বাংলাদেশের বয়স হচ্ছে 54-র মতো, আর ওনার রাজনৈতিক কেরিয়ার হচ্ছে 45 বছরের। তো আপনি দেখেন যে বাংলাদেশের রাজনীতির বেশিরভাগটা জুড়েই বেগম খালেদা জিয়ার নাম, তার সংগ্রাম, তার সরকারি দলে থাকা, বিরোধী দলে থাকা, মানে এমন কোনো একটা জায়গা পাবেন না যেখানে খালেদা জিয়াকে আপনি স্মরণ করবেন না। তার নানান রকম অবদান রয়েছে। আপনি স্পেসিফিক জানতে চেয়েছেন আপসহীন নেত্রী হয়ে ওঠার পেছনের গল্পটা। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন একটি বিপদগামী কিছু সেনাদের একটা ব্যর্থ অভ্যুত্থানে মারা যান, এরপরের থেকেই বিএনপির নেতৃত্বে ছিলেন তখনকার আব্দুস সাত্তার, যিনি পরে প্রেসিডেন্ট হয়েছিলেন। ওনার নেতৃত্বে বিএনপি চলছিল, কিন্তু একাধিক বিভক্তির আশঙ্কা দেখা দেওয়ায় যারা পোর খাওয়া নেতৃবৃন্দ, তারা তাকে অনেকটা সাধারণ গৃহবধূ ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে অনেকটা অনুরোধ উপরোধের মাধ্যমে রাজনীতিতে নিয়ে আসেন। এবং তিনি প্রথম দিকে অনেকেই সন্দিহান ছিলেন যে একজন সাধারণ গৃহবধূ এত বড় একটি দলের নেতৃত্ব কিভাবে দেবেন, এবং সেই দলের মধ্যে অনেক ঝানু রাজনীতিবিদ আছে, তাদের সবাইকে এক করে দল পরিচালনা করা। উনি খুব দ্রুততম সময়ে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করেন, এবং তার নেতৃত্বের শুরুতেই উনি হোঁচট খান যখন জোর করে বিএনপির কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয় সাবেক স্বৈরাচারী শাসক হোসেন মোহাম্মদ এরশাদ, এবং সেই স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে তাকে রাজপথে নামতে হলো। তার অনভিজ্ঞ একজন রাজনীতিবিদ হিসেবে উনি রাজপথে যে শুরু করলেন সংগ্রাম, ওর মাধ্যমেই তিনি একজন আপসহীন কঠোর নেত্রী যে এটির দিকে চলে আসলেন। এবং আপনি দেখবেন যে 82-র পরের থেকে যে এই আন্দোলনে যখন উনি শুরু করেন, 86-র দিকে গিয়ে আপনার তখন বিএনপি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছিলেন শেখ হাসিনা, আর বিএনপি নেতৃত্ব দিচ্ছিলেন খালেদা জিয়া। দুই দলই একত্র হয়ে বসে তারা ঠিক করেছিল যে 86 সালে যে নির্বাচন ঘোষণা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, এই নির্বাচনে তারা যাবেন না। এবং এই শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানে খুব বড় গলায় বললেন যে যারা এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে ধিকৃত হবে। তো সেই নির্বাচনে পরবর্তীতে রাতারাতি পল্টি দিয়ে শেখ হাসিনা সেই নির্বাচনে যায়, যে এবং জাতীয় বেঈমান হিসেবে তারা আখ্যায়িত করে। খালেদা জিয়া সেই নির্বাচনে যায় না, এবং বিভিন্ন সময় উনি কারা নির্যাতিত হন, গৃহবন্দী হন, এবং এরশাদের হেন কুটচাল নেই যে তাকে বিপর্যস্ত করার চেষ্টা করেননি, কিন্তু কোনো কিছুতেই সে দমে যাননি। আমরা শেষ পর্যন্ত দেখেছি স্বৈরাচারীর যে শেখ হাসিনা, তার আমলেও কিন্তু তিনি বারবার জেলে গিয়েছেন এবং কখনোই আপোষ করেননি, তিনি দেশ ছেড়ে যাননি কখনো। তো এই যে তার একটা বিশেষ করে ওই 1986 সালে উনি যে তার কথা রাখলেন, আর শেখ হাসিনা তার কথা রাখতে পারলেন না, এই সময়েই ওনাকে দেশের মানুষ এবং তার রাজনৈতিক দলের নেতারা তাকে আপসহীন নেত্রী হিসাবে অভিহিত করে। এবং সেই যে তিনি আপসহীন নেত্রী হলেন, পরবর্তীতে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি আপসহীন থেকেছেন। আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত অনেক বড় দেশ, তারা নিজেদের বেলায় গণতন্ত্রের যে চর্চা করে, বাংলাদেশে অনেক সময় সেই গণতন্ত্র চর্চা ব্যাহত হওয়ার পেছনে তাদের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ রয়েছে। তো সেই আধিপত্যবাদের বিরুদ্ধেও খালেদা জিয়া সবসময় আঙুল উঁচিয়ে কথা বলেছেন যে আমরা ছোট হতে পারি, আমরা দরিদ্র দেশ হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা আছে। স্বাধীনতা সার্বভৌমের প্রশ্নে উনি অটল থেকেছেন সবসময়। এবং উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এবং তার যে ভূমিকা, এবং সেখান থেকে তিনি শিখেছেন দেশপ্রেম কাকে বলে। জিয়াউর রহমানও আপনি জানেন যে খুব সাধারণ জীবনযাপন করেছেন, ক্ষমতা হাতে থাকার পরেও তিনি মানুষের পাশে থেকেছেন, জনগণের পাশে থেকেছেন। সেখান থেকে তিনি শিক্ষা নিয়েছেন যে মানুষকে ভালোবাসলে, দেশের জনগণকে ভালোবাসলে তার কোনো কমতি থাকে না। যে কারণে আপনি একটু আগে যেটি বলছিলেন, বিভিন্ন সময় রাজনৈতিক চাপ এসেছে, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাকে রাজনীতি থেকে বিযুক্ত করা হবে, মাইনাস করা হবে, নানান কিছু বলেছেন। আর ওনার বিপরীতে, ওই কথাগুলোর বিপরীতে সবসময় তিনি বলেছেন যে আমার বাইরে কোনো দেশ নেই, বাইরে কোনো জায়গা জমি নেই, আমার স্বজন নেই, আমি স্বজন, আমার এই দেশবাসী আমার স্বজন। কোনো কিছুতেই তিনি দেশ ছেড়ে যেতে চাননি কখনো।
এবং লক্ষ্য করবেন যে ওনার যে রাজনৈতিক যে দর্শন সেক্ষেত্রে দেশের উন্নয়ন রাতারাতি খুব মেগা প্রজেক্ট নিয়ে যে উন্নয়ন করে চমক দেখাতে হবে সেটা তিনি করতে চাননি। যেমন নারী শিক্ষায় ওনার যে ভূমিকা, ওনার রাজনৈতিক আদর্শের সাথে যারা বিরুদ্ধ, যারা তার পক্ষে না, তারাও তাকে সালাম জানায় ওই কারণে যে নারীদেরকে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তিনি যেটি চালু করেছিলেন। এবং উনি একবার একটা বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন, ওই ইন্টারভিউ তাকে জানতে চেয়েছিলেন সাংবাদিক, যে আপনার তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিদেশে যান, কি দৃশ্য দেখতে আপনার ভালো লাগে? উনি বলেছিলেন যে ওই যে গ্রামের আলপথ ধরে যে স্কুল ড্রেস পরে মেয়েরা লাইন ধরে স্কুলে যায়, এটা দেখতে তার খুব ভালো লাগে। তো আপনি লক্ষ্য করবেন যে খালেদা জিয়া কথায় কথায় উদ্ভট বা উত্তেজিত হয়ে উঠতেন না, শান্ত স্থির থেকে উনি আপোষহীনতার চর্চা করতেন। এবং তার যে ব্যক্তিত্বে, এই ব্যক্তিত্বের কারণেও অনেক সময় অনেক লোক তার কাছে গিয়ে আর ধরেন আপনার বেয়াদবি করার সুযোগ পায়নি। তাকে তার কাছে গিয়েছে, হয়তো অনেক রাগ ক্ষোভ নিয়ে গিয়েছে, তার সাথে আলোচনা করে শান্ত হয়ে এসছেন। এবং দেশ জাতি প্রশ্নে বরাবরই এবং আমৃত্যু তিনি আপোষহীনতার পরিচয় দিয়েছেন। সে কারণেই তাকে সবাই আপোষী নেত্রী বলে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে। আমরা আসলে এত অল্প সময় আলোচনা শেষ করতে পারছি না, আমাদের দুপুর 3টায় বিশেষ বুলেটিন থাকবে। নিশ্চয়ই সেই বুলেটিনে আমরা আরো কিছু বিষয়, এই বর্ণিল রাজনীতিবিদের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারবো বিস্তারিত।